আমাদের বাড়ির পাশে হচ্ছিল একটা অষ্টমপুর, সেখানে যাওয়ার জন্য বেরিয়ে গেছি আমি আর বৃষ্টি দিয়ে, আর কেউ যাচ্ছে না। বাড়ি থেকে আমাদের গাইঘাটা বাজারে কালী মন্দিরে যাই জল ভরতে, যেটাকে বলে গঙ্গাবরণ। আর সেটা যাওয়ার জন্য এখানে দেখো আমরা সবাই বেরিয়ে গেছি। প্রথমে থাকে কীর্তনের দল, আর তারপর দেখো সবাই নাচতে নাচতে আসছে। আমাদের বাড়ির থেকে বাজারে যাওয়ার দুটো রাস্তা আছে, একটা শর্টকাট রাস্তা, একটা ঘুরে। আর ওরা যে রাস্তাটা গেছিলো সেটা একটা ঘুরে আসতে হয়, আর আমরা শর্টকাট রাস্তাতে ওদের ধরবো বলে সেই রাস্তাতে গেছিলাম। জল ভরতে যাওয়ার জন্য এখানে কিন্তু সবাই সাদা লাল শাড়ি পরে বেরিয়েছিল বাড়ির থেকে। আর যেহেতু এটা পুজোর অনুষ্ঠান, সেহেতু লাল সাদা তো অবশ্যই থাকবেই। এটা হচ্ছে আমাদের বাজারের কালী মন্দির, যেখানে আমরা জল ভরতে যাওয়ার জন্য বেরিয়েছিলাম। ওখানে যাওয়ার পরে মা গঙ্গাকে এখানে বরণ করে নিচ্ছিল, আর যে কুলো মাথায় ছিল সেই এইটা করছিল। আর 5জন না 7জন এরকম ধরে থাকে। ওখানে সব নিয়ম শেষ করে আমরা চলে এসেছিলাম বাড়ির থেকে। আর যেহেতু বাজার থেকে বাড়ি আসতে বেশিক্ষণ সময় লাগে না। আর এখানে দেখো সবাই কী পরিমাণে নাচ করছে কীর্তনের দলের সাথে। তারপরে দেখা হয়ে গেছে রামার সাথে। আর রামা দেখো কীর্তনের আওয়াজ শুনে ও কিন্তু বাড়িতে বসে বসে নাচ করছিল, তবে গেটের ওখান থেকে বৃষ্টিতে নিয়ে আসলো। তারপরে ওকে এখানে যখন ছেড়ে দেওয়া হয়েছে, ও যে কী পরিমাণে নাচ করছে, আনন্দ পাচ্ছে। আর যেহেতু ছোটো মানুষ, দেখো একা একাই কিন্তু হাত ধরে নাচ করছে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তা। আমি পুরো ভিডিওটা নেব বলে তাই আমি তাড়াতাড়ি করে আবার শর্টকাটের রাস্তা দিয়ে চলে এসেছিলাম সবাইকে দেখাবো সেই কারণে। আর এখানে সবাই নাচতে নাচতে ক্লান্ত হয়ে গেছিলো, তাই কিন্তু তখন আর নাচ করছিল না, সবাই কিন্তু হেঁটে হেঁটেই আসছিলো। আর আমরা কিন্তু এদের সাথে আবার ওই পাড়াতেই চলে গেছিলাম। ওইখানে গিয়ে যে নিয়মগুলো আছে, দেখো এখানে কিন্তু কীর্তন হচ্ছিলো। যেহেতু পাড়ায় কীর্তন হচ্ছে, পাড়ায় কীর্তন হলে কিন্তু বিউটি দিদিরা, তারপর আমাদের জেঠিমাটা গোপাল ওখানে দিয়ে আসতে গেছিলো। আর এই যে আমি একটা নিয়েছি, জেঠিমার কাছে একটা রয়েছে, আর বৃষ্টি দিয়ে আর একটা নিচ্ছিল। আর বাড়ির 3 গপু ভাইকে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও। সবাই কিন্তু সুন্দর করে সেজে আমরা এই যে 3টে গপুকে নিয়ে বেরিয়ে গেছি। প্রথমে দিয়ে আসতে পারিনি, কারণ কীর্তনের দল বেরিয়ে গেছিলো, আমাদের রেডি হয়নি সেই কারণে। তাই কীর্তনের দলের সাথে বাড়ি এসে তারপরে গুপুটা দিয়ে এসেছি। আর তারপরে কিন্তু এখানে খেতে বসে গেছিলাম। আর এখানে ডাল দিয়েছিলো আর সব কিছু একটা চচ্চড়ি মতন করেছিল, সেটাই খেয়েছিলাম। আর ওইদিকে দিকেও কিন্তু অনেকেই খাচ্ছিলো। আর আমরা একটু লাস্টের দিকেই খেতে বসেছিলাম, কীর্তন শুনছিলাম বসে বসে সেই কারণে। আর এখানে অধিবাস করার জন্য বসে পড়েছে। আর ফার্স্টে এখানে 2টো খোল, তারপরে করতাল, যেগুলো লাগে অধিবাস করার জন্য, এখানে কিন্তু ঢেকে মালা পরিয়ে, জানি না কী নিয়ম আছে, সেই নিয়মগুলো এখানে করছিল। আর দেখো ওই পাশে কিন্তু সবাই গোপু সোনাকে দিয়ে গেছিলো, দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর এই যে শুরু হয়ে গেছে অধিবাস কীর্তনটা। আমরা কিন্তু অধিবাস কীর্তন ওখানে শোনার জন্য বসেছিলাম। আর এই যে হলো কীর্তনের গেট আমাদের। আর দেখো লাইটিংটা করেছে, কত সুন্দর লাগছে। আর এই যে এখানে হরে কৃষ্ণ কীর্তন হচ্ছে, নাম হচ্ছে। আর এই পাশের দিকে কিন্তু খেতে দিয়ে দিয়েছিল। আর আমরা ওখানে খানিকক্ষণ কীর্তন শুনেছি, তারপরে এখানে খেতে এসেছিলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবার।